ডিম ছোড়া বন্ধ করুন, আর বাচ্চাদের দুটো করে না হলে ডাক্তার জায়গায় দুটো করে ডিম দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যের সুদ ভালো হবে। আমি এখানে দুটো জিনিস লক্ষ্য করলাম, একটু আপনারা সিনিয়ররা এসে গেছেন, সকলে বসে আছে অনেক সিনিয়ররা, যে এই হাউসটায় দুটো জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে ধর্মীয় ব্যাপার নিয়ে বড্ড উত্তপ্ত হয়ে উঠছে মাঝে মাঝে, এটা বাঞ্ছনীয় নয়। তাই আমি কারোর ব্যাপারে একটা কথাও বলি না, আর সবারটা শুনি চুপ করে বসে, কারোর ব্যাপারে একটাও কথা বলি না। এটা আমার কাছে মনে হচ্ছে এই মহান হাউসের ক্ষেত্রে এটা সঠিক হচ্ছে না। আর দুই, আর একটা কাদা ছড়াছড়ি হচ্ছে। কে বললো 3 বছর জেলে ছিলি রে, কে বললো 2 বছর জেলে ছিলি রে। আমার কাছে 25 জন লোকের নাম, 25 জন রাজনৈতিক নেতার নাম আছে, এইখানে আছে, যাদের এগেইনস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ক্রাইম কেস ছিল। তারা যেই বিজেপিতে গেছে তাদের সব কেস উইথড্র হয়ে গেছে, সব ওয়াশিং মেশিনে চলে গেছে। সেই কাদা ছড়বার আগে ভেবে নেবেন নিজেরা কি কি করেছেন আর নিজেরা কোথায় কি করেছেন, সেই কাদারা কিন্তু আপনাদের কাছে এসে পড়তে পারে। সম্বন্ধে বাবু, ওয়াশিং মেশিন শব্দটা এখান থেকে চলে যাবে, এটা হয় না, আনপার্লামেন্টারি। ওয়াশিং মেশিনের শব্দ ইউজ হবে না। আর একটা কথা বলি স্যার, আমি আপনার কাছে একটা পয়েন্ট অফ অর্ডার চেয়েছিলাম, আপনি দেননি। জাস্ট মুখ্যমন্ত্রী বলার পরেই সেটা একটু বলে নি, সেটা বোধহয় বিধানসভায় বলাটা সমীচীন হয়নি। সে হচ্ছে প্রাক্তন, এর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামে যে তিনি বললেন এ ফটো খিচ বলে মুখ্যমন্ত্রী নাকি বলতেন। এটা ঠিক আমার মনে সমীচীন হয়নি কথাটা, এটা দয়া করে করে দেবেন। এটা 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 সমীচীন হয়নি কথা। আপনি কন্টিনিউ করুন। এটা সমীচীন নয়, ঠিক আছে, সংসদীয় নয়, সমীচীন নয়। প্লিজ, একজন সিনিয়র তার কথা বলছেন, শুনুন। আমরা অনেকে প্রথমবার এসছি বিধানসভায়, বলছে, আপনি শুনুন। আছে 25 জন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি আছেন এখানে, আপনি পেশ করেছেন যে বাজেট, এই বাজেটের অনেকগুলো জায়গা আছে যেগুলো নিঃসন্দেহে আপনাকে সমর্থন করি। আবার অনেকগুলো জায়গা আছে সেখানেতে আমার মনে হয়েছে যে আপনারা নিজেরাও বলেছেন যে ইতিবাচক সমালোচনাকে ওয়েলকাম করেন। ন্যাচারালি আমরা ইতিবাচক সমালোচনা করব। উইনস্টন চার্চিল বলেছিলেন অপোজিশন মাস্ট অপোজ। আমি সেই চার্চিলের কথায় বিশ্বাস করি না, আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা নিশ্চয়ই করব। এখানে আপনি 4,38,775.29 কোটি টাকা বাজেট পেশ করেছেন 26-27 অর্থবর্ষে। একটা জিনিস খালি এটা বাজেটের মধ্যে পড়ে না, তো বলবো একটা বানান ভুল আছে 9 নম্বর পাতায়। মাতৃবন্দনা হবে, ওটা মাতৃবন্দনা হয়ে গেছে, ঠিক করে দেবেন কাইন্ডলি। হ্যাঁ, আরেকটা জিনিস, এটাও সমালোচনা করবেন তিনি, ভালো কথা বললাম তো। আপনি প্রথমেই ওই ঋণের কথাটা বলেছেন, 8,15,891 কোটি টাকার মতন। আমরা গত বছর কত ঋণ নিয়েছিলাম? 1,01,000 কোটি। আপনি এবছর কত নিয়েছেন? আপনি এবছর নিয়েছেন 1,07,000 কোটি। তাহলে ঋণের বোঝা কমালেন কোথায়? কিভাবে কমালেন? আমরা এইখানে বছরের পর বছর আমাদের রাজ্যে আমরা অর্থনৈতিক অবরোধের মধ্যে দাঁড়িয়ে
এখানে আমাদের কাজ চালাতে হয়েছে। আমরা আবাস যোজনার টাকা পাইনি, আমরা মনরেগার টাকা পাইনি, আমরা গ্রামীণ পথের টাকা পাইনি। এবং কেন উত্তর দিচ্ছি, আমি উত্তর দেবো, আমার দায়িত্ব উত্তর দেবো। আপনারা বলছেন আমাকে যে সোজে কেন পাইনি বলে দেবো, সেটা বলে দিচ্ছি, বলে দেবো আমি। এবং সব থেকে বড় কথা যেটা, এখানে অনেকে বলেছেন যে নদী ভাঙনে মাত্র 50 কোটি টাকা না কত দিয়েছেন। আর এটা কেন্দ্র রাজ্য উভয়ের দায়িত্ব, মেজর দায়িত্ব কেন্দ্রের। সেখানে তো আপনার অনেক জায়গায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে যুক্ত করে দিয়েছেন, অথচ এখানে পার্টিকুলারলি নদী ভাঙনে, যেখানে কিনা গঙ্গা নদীর ভাঙনে আজকে পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে যাচ্ছে প্রতিদিন, এখানে নেই সে আসছে না। বুকাহু সমর, গঙ্গার তলায় মাটি, গঙ্গা চলে যাচ্ছে গ্রামের প্রোগ্রাম, সে বুকাহু বলে চিৎকার করছে। সেখানে 50 কোটি টাকা মাত্র আপনি দিয়েছেন। কেন এখানে একটা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প যুক্ত করতে পারলেন না, যাতে করে এখানে আমাদের রাজ্যের এই নদী ভাঙনের থেকে আমরা অন্তত বাঁচতে পারতাম? দ্বিতীয় কথা ছিল সেটা হচ্ছে কেন্দ্রের ঋণটা কত, আমাদের ঋণ বেশি আছে। আপনারা বলছেন আমরা পুরো অর্থনীতিটাই নাকি পঙ্গু করে দিয়ে গেছি। সময় আমরা তো অতটা হবে না, যদি কোনোদিন সময় পাই তাহলে প্রমাণ করে দেবো যে আমাদের রাজ্যে আমরা যা করে গেছি আপনাদের করতে অনেকগুলো বছর কেটে যাবে। কিন্তু দিল্লির সমর্থন পেয়েও অনেকগুলো বছর কেটে যাবে। কিন্তু বলে দিচ্ছি আচ্ছা, যুব সাথীর বদলে আপনারা ভরসা বলে একটা প্রকল্প করেছেন। এই ভরসা প্রকল্পে দেওয়া হবে 2000 টাকা করে, কিন্তু পরিবারের কেউ যদি সামাজিক প্রকল্প পায় তাহলে পাবে না, ঠিক আছে সেটা। আর আয় যদি পরিবারের, গোটা পরিবারের 1 লক্ষ টাকা হয় বার্ষিক আয়, তাহলে মাসে কত টাকা হচ্ছে? 833 টাকা। তাহলে 833 টাকার মতন একটা গরিব লোক 8033 টাকা, সরি হ্যাঁ 8033 টাকা, সেই লোকটা সংসার চালাবে কি করে? আজকের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থায় এই পরিবারটি সাহায্য পাবে না। আসি অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা এটাও, এবং আয়ুষ্মান ভারত, এই দুটোর কোনোটাই ইউনিভার্সাল না, সার্বজনীন নয়। এই দুটোর কোনোটাই সার্বজনীন নয়। প্রতিটার মধ্যে এতগুলি করে শর্ত জুড়ে দেওয়া আছে, যে শর্ত জুড়ে দেওয়া আছে, সেই শর্ত বলতে দিন না, হয়তো একটু বলতে দিন না। আপনি বলতে ভালো দিচ্ছেন কেন এত? আমি কাউকে বাধা দিই না। অন্নপূর্ণা যোজনায় একই ব্যাপার, সেটাও ওই অন্নপূর্ণা ভান্ডার যেটা বলছেন সেই, এবং সেটাতেও আপনি অনেকগুলো শর্ত আছে, এবং সেখানে আপনি একটা ইফস অ্যান্ড বাটস যুক্ত করে রেখে দিয়েছেন, যদি সে যোগ্য হয়। এই যোগ্য কথাটাকে ব্যাখ্যা আমি আশা করব করে দেবেন আপনি। তারপর তাতে করে এবারে ডিএটা অনেকেই বলেছেন, আমিও বলছি, এখানে রথিনও বলেছে, ডিএটা আপনি সেই মাস থেকে দেবেন, অক্টোবর মাস থেকে দেবেন। তো এটা 1-2 মাসের মধ্যে দিয়ে দিলে বোধহয় ভালো হতো। সে অক্টোবর থেকে দেবেন বলেছেন, কারণ মাননীয় সদস্য আপনারা থামুন প্লিজ। সব কথায় চিৎকার করছেন, আপনাদের আগে তো ফিনান্স মিনিস্টার শুনছে, শুনতে দিন। চিৎকার করছেন কেন আপনারা? আমি তো আপনাদের সঙ্গে কিছু বলিনি।
আমার দাবির কথা তো বলতে পারি। মিড ডে মিলটা আপনারা দায়িত্ব দিয়ে দিয়েছেন এর হাতে, কি বলে, ইসকনের হাতে। ইসকন আমি যতদূর জানি এবং গেছি অনেকবার, এরা নিরামিষাসী এবং নিজেরা রান্না বান্না তো হাতও দেয় না। তাহলে মিড ডে মিল এরা যদি করে তাহলে তো ডিম দেবে না। তো এখানে ডিম ছোড়া বন্ধ করুন, আর বাচ্চাদের দুটো করে, না হলে ডাক্তার জায়গায় দুটো করে ডিম দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যের সুদ ভালো হবে। আর একটা কথা হচ্ছে যে নিশ্চিতভাবে আপনারা উত্তরবঙ্গের অনেকগুলি জিনিস সিদ্ধান্ত ঘোষণা করেছেন যেগুলো উত্তরবঙ্গের জন্য প্রয়োজন ছিল, এবং সেগুলো আমি নিশ্চয়ই সমর্থন করি। অনেকগুলো সমর্থন করার মতো জায়গা আছে এই বাজেটের মধ্যে। আমি মূল জায়গাটায় এখন এসে যাব, সেটা হচ্ছে যে আমরা আর্থিক যে ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটা। আর একটা হচ্ছে যে নতুন জেলার ঘোষণা, এগুলো আগের থেকেও হয়েছে, আগের সরকারও করে গেছে, আপনিও করেছেন। এবং সবচেয়ে বড় কথা আপনি বলেছেন যে আগেকার যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো আমরা থাকবে, এগুলো উঠে যাবে না। অর্থাৎ আগে যখন আমাদের এই প্রকল্পগুলো নেই কিন্তু অনেক সমালোচনা শুনতে হয়েছিল, এইদিকে ছিলেন যখন আমরা যখন দেখেছিলাম যে প্রকল্প করে মানুষকে দিয়ে পাইয়ে দিয়ে, আজকে কিন্তু সেই প্রকল্পগুলো থাকছে এবং আপনারাও সেই ধরনের প্রকল্পের উপরে নির্ভর করেছেন। এবং সেটাও আপনার স্বনির্ভর বাংলা এই স্লোগানের উপর দাঁড়িয়ে নয়, স্বনির্ভর বাংলা এই স্লোগানের উপর দাঁড়িয়ে আপনি এই কাজটা করেননি। আপনি সম্পূর্ণভাবে দিল্লির ওপর নির্ভর করে, স্বনির্ভরতা নয় দিল্লি নির্ভর বাজেট করেছেন। সেটা নিশ্চিতভাবে আপনারা স্বীকার করতে হবে আপনাদের। আর যদি বলেন আপনারা ডবল ইঞ্জিন সরকার, তাহলে আমার কাছে এইখানে প্রমাণ আছে। 10 মিনিট সময় দেবেন, আমি প্রমাণ করে দেবো যে ডবল ইঞ্জিন সরকারটা কি। আমার একটা তথ্য এখানে আছে, আমি তার যদি সময় দেন দেখিয়ে দেবো আপনাদেরকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।